কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জবরদস্তি বাড়ি ভাঙার অভিযোগ উঠল চুঁচুড়ায়। ২১ নম্বর ওয়ার্ডের বড় বাজার হেসেন গলির বাসিন্দা সঞ্জয় দাস তিনি জানান, তিনি জন্মের পর থেকেই হোসেন গলির ওই বাড়িতে ভাড়া থাকেন। সাথে তার বাবা মা থাকতেন, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর এখন তিনি একাই থাকেন। তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে সেই বাড়িতে ভাড়া রয়েছেন। সঞ্জয়ের অভিযোগ, বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কোনোদিন কিছু বলেননি। এখন তার ছেলে এই বাড়িটি তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছেন। বাড়িটা একটু দিস তাহলেই হবে। ধরেই নেবো, ওনার স্বার্থ কি আছে, কেন যাবে না? ওই সময় ওই প্রমোটারকে দিয়ে পুরো রাস্তার নর্দমাতে, পৌরসভার নর্দমাতে পাইপ বসিয়ে দিয়েছিল। ট্রান্সজেন্ডার হওনি, পাইপ তুলতে বাধ্য করে দিয়ে না তো তুমি থার্ড জেন্ডারের প্রমাণ করছো। হ্যাঁ, তাই তো? ওটা ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডারকে একই তো হলো না, ট্রান্সজেন্ডার অপারেশন করতে হয়, পেশা ওটা নয়। ট্রান্সজেন্ডার মানে শব্দের অর্থ হচ্ছে তুমি ট্রান্সফার হচ্ছে, ছেলে দিয়ে মেয়ে হচ্ছে বা মেয়ে দিয়ে ছেলে হচ্ছে, লিঙ্গান্তর। তার জন্য লিঙ্গান্তর। তোমাকে রূপান্তর ইয়ে করেছো, মানে অপারেশন করিয়েছো। আমার ট্রিটমেন্ট চলছে, হরমোন থেরাপি চলছে। না, ইয়েতে রয়েছি ওই কাশ্মীর হ্যাঁ, কাশ্মীরে আটকে আছে না সব। এটা নিবি তো, এগুলো রাখবি কাগজগুলো। সুধাংশু বাবু আটকে আছে বলছে। আমাদের সুধাংশু বাড়ি কোথায়? আমাদের ওই যে ট্রাফিক ধর্ম জিজ্ঞেস করে গুলি চালাবে, এটা কখনো হতে পারে? তাহলে সিকিউরিটি ইন্টেলিজেন্স কি করেছে এতদিন? কালকে টিভি চ্যানেল চালিয়েছে, ওটা মনে হচ্ছে এআই দিয়ে করে দিয়েছে। ওই মাঝখানে ওরা যতগুলো সে ফোর্স পড়ুক, পাবলিক পড়ুক, ওখানকার লোকাল পড়ুক, যতগুলো পড়বে। হ্যাঁ, কি বলছে জানো? যা তারা দেশ কো বাপ যাকে বলনা, মানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছে, ওটাকে বলা ঠিক। সরে যা, সরে যা। হয়েছে কি, আমরা দীর্ঘ ওই বাড়িটায় ভাড়া রয়েছি প্রায় 50 বছর ধরে ভাড়া রয়েছি। পুরনো বাড়ি ভাড়ার বিল রয়েছে আমার কাছে। এই যে মিতা চ্যাটার্জির যে বর আছে কাউন্সিলর আমাদের, ওর বর মানে কোনো কথাবার্তা না বলে দুম দাঁড়াক্কা এসে ছাদের মধ্যে এসে পুরো ছাদটা প্রায় অর্ধেক ভেঙে দিয়েছে। ওখানে গেলে, স্পটে গেলে পুরো দেখা যাবে, পুরো বোঝা যাবে কেন ভাঙছে, কি মনে? কেন ভাঙছে কি, বর্তমানে যে মালিক হয়েছে মালিকের নামে কিন্তু বাড়ি হয়নি, বাড়ি কিন্তু কালিকা প্রসাদ চৌধুরীর নামেই রয়েছে। ও মালিক কই চাইছে কি, ওই সব সম্পত্তিগুলো নিজের কাছে টেনে নিতে চাইছে। মালিক বলতে আবার মালিক বলতে যে বর্তমানে যে ভাইপো হয়েছে, কালিকা প্রসাদের ভাইপো, হ্যাঁ কালিকা প্রসাদের ভাইপো বলছে, সেটা আমার, সে আমার বলছে, কিন্তু কোনো লিগ্যাল কাগজ নিয়ে কোনো সময় আমার কাছে আসেনি যে আমি মালিক, বা কোনো সময় আমাদের আশেপাশে যে জঙ্গল হয়েছে কোনো সময় পরিষ্কার করে দেয়নি। তারপরে কারেন্ট ছিল না, কোনো কারেন্টের ব্যবস্থা। দীর্ঘ 10 বছর আমরা কারেন্ট ছাড়া ছিলাম। আমার বাবা অসুস্থ হয়ে, ওই জন্য আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে ওই কারেন্ট ছাড়া অসুস্থ অবস্থায়। আমার বাবাকে প্রায় মেন্টালি আর ফিজিক্যালি বলতে গেলে টর্চার করা হয়েছে। কে করেছে? মেন্টালি। ওটা হচ্ছে বাড়িওয়ালার ভাইপো। কি নাম ওর? হ্যাঁ, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ চৌধুরী। আর এই কোথা থেকে এলো? এই কাউন্সিলরের বর কেন আসছে? কাউন্সিলরের বরকে একটা হচ্ছে ওকে দায়িত্ব দিয়েছে, এটা কোনো পৌরসভা থেকে নয়, এটা কিন্তু একদম লিগালাইজ নয়। এই ব্যাপারটা যেটা করছে কোনো লিগাল কিন্তু নয়। মানে কি মনে হয় প্রমোটিং করবে ওখানে? ওখানে কি করবে বলছে তো, কোনো সময় বাগান করবে, কোনো সময় ফ্ল্যাট করবে।